শোক সংবাদ বাংলাদেশের আপসহীন নেত্রী গণমানুষের হৃদয়ের মধ্যমণি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী গণতন্ত্রের মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশমা বেগম খালেদা জিয়া সকাল 6টার সময় ঢাকায় এভারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সহ মালিকিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন সকাল থেকে আমাদের সেন্ট্রালে কর্মসূচি সব বগুড়া লোকাল আবুল থেকে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে আমাদের অঙ্গ সমর্থন সহ দোয়া সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং কি আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আজকে উনি আমাদের মাঝে থেকে নেই হয়ে গেছেন। ওনার জানাজার জন্য ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী আমাদের বগুড়াবাসী রওনা দিয়েছেন, রাস্তায় রয়েছেন। আমি নিজেও আমাদের নেতাকর্মী নিয়ে এখন এই মুহূর্তে রওনা দেব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতৃগর্ভা মা, উনি রাজনীতি করতে এসে দেশটাকে যখন জিয়াউর রহমান মারা যাওয়ার পর উনি দেশটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য উনি সেই সময়ে উনি দেশে রাজনীতির বিএনপির রাজনীতিটা তার হাতে নেয়। তখন থেকে উনি 7 বার জেল খেটেছেন। দেশের মানুষের প্রতি ওনার যে অগাধ ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাদেরকে নাড়া দিচ্ছে। আজকে এই মা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের হয়তো এই জাতি 18 কোটি মানুষের আরও ভাগ্যের উন্নয়ন হতো। জাতীয়তাবাদী দলের অভিভাবকই ছিলেন না, উনি পুরো বাংলাদেশটাকেই ভালোবাসতেন। আর দেশে আপনি জানেন একটা সংকটকাল চলতেছে এখন, এই মুহূর্তে তাকে খুব প্রয়োজন ছিল দেশের রাজনীতির স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এ ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। তিনি আমাদের পারিবারিক অভিভাবকের বাইরে তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। বিভিন্ন জেল জুলুম সমস্ত কিছুর সময় তিনি আমাদের খোঁজখবর নিতেন, আমাদের আইনি সহায়তা দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন সময় জেল জুলুম যারা খেটেছে তাদেরকে ডেকেছেন, সান্ত্বনা দিয়েছেন। তার জীবনটা ছিল আসলে সংগ্রামময়। উনি যখন নববধূ ছিলেন তখন 65 পাক ভারত যুদ্ধে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধে গিয়েছিলেন। ঠিক তদ্রূপ 71 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 9 মাস পরিবার ছাড়া যুদ্ধ করেছিলেন। তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলটাকে কিন্তু তিনি হাল ধরেছেন। তার জীবনটা আসলে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য।